চলো কুসুমবেলা সেন আমার ক্ষতি হয়েছে, যে গাছ গাছরা কত কি যাবান আছে না, এই যে নদীর জমা জমিন যায়, আমরা ভাত খামো কিসে, বাড়ি ঘর শোক যাবান আছে। আমরা তো নাফাই ব্যবসা করি, নাফাই কামলা দিবে, আর আমরা হচ্ছে আদা মরা। আমার নাম কৃষ্ণ, মগলাট ইউনিয়ন, কর্ণপুর। আমার দাবি এই ধলা নদীটার বান্ধন, কত সাংবাদিক আসবেন, যে কত কি আসবে লাগছে, টেউনও আসলো, এসিলেন আসলো, কেউ ওই ধলার এই বানটার কোনো মানে ঝুঁকিপূর্ণ নিল না। কতজন আসবে লাগছে, যাওয়া লাগছে। আমার দাবি এই ধলাটা বান্ধনের জন্য এইটুক জায়গা কত জমি যাওয়া লাগছে, যে কাঁচারা পড়ে গেছে জমি, এইটুকু আবাদি জমি গেলেও আমার কি থাকবে, কিছুই থাকবে না। বাড়ি ভাঙছি 2 বের করি, কারণ এটা কী হবে এখন? এটা তোমার কাছে দাবি, সরকারের কাছে দাবি, এটার জন্য ওই ধল্লা বান্ধনটার জন্য আমার সুষ্ঠুভাবে হয়, এটাই আমার কাছে দাবি। 35 সরকারের কাছে দাবি, এখন জমি জমা যা আছে সব তো ভাঙি গেল, বাড়ি ঘর পাইবার সারালেও তার তো হদিসই নেই। যেখানে আবাদি জমি সেখানে ভাঙি যাওয়া লাগছে। তো সরকারের কাছে আমার দাবি, একটু বাঁধনের ব্যবস্থা করলে হয়তো মানুষ বাঁচিলে কিছু করি খাওয়ার মতো সামর্থ্য থাকিলে, কিন্তু এখন যা হবার লাগছে তাতে তো মরা ছাড়ার উপায় নেই। আমার নাম নারায়ণ চন্দ্র সেন। আমরা এই ধরলা নদীর ভাঙন কবলিত এলাকা, গ্রামের নাম কর্ণপুর, ব্যাপারীটেরি, মোগলাট ইউনিয়ন। আমাদের যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশায় যদি প্রশাসন থেকে মাননীয় ডিসি মহোদয় এবং রাজনীতির নেতৃবৃন্দ যদি আমাদের দিকে সুদৃষ্টি না দেয়, তাহলে যতটুকু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবারে যদি ক্ষতিগ্রস্ত হয় তা আমরা মনে হয় যে এখানে বানের পানিতে ভাসি যাওয়ায় আমার ভালো হবে। যে অবস্থায় আছি, কারো বাড়ি ভাঙে গেছে, কারো জমি বাড়ি করিয়েছি, এই যে 10 জন জমি আছে, মনে করেন 5 জন গেছে চলি, আর কারো 5 জন আছে, কারো 7 জন গেছে, 1 জন আছে, এইরকমভাবে। তাই আমি পানি উন্নয়ন বোর্ডকে অনুনয় বিনয় করে সদা যদি যাপন করে ওনারা, আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সাংবাদিক ভাইরা এবং পানি উন্নয়ন বোর্ড এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দকে অনুরোধ বিনোরোধ করছি, আমি করজোড়ে মিনতি করছি, আপনারা একটু আমাদের দিকে সুদৃষ্টি দেন, না হলে আমরা বানের পানিতে আমরা ভেসে যাব। এটাই আমার আশা আপনাদের কাছে। আপনারা একটু সুদৃষ্টি দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এখানে মোট 600 মিটার কাজের বরাদ্দ ছিল 3টে প্যাকেজে। তার মধ্যে হলো আপনাদের 1 নম্বর প্যাকেজ, 4 নম্বর প্যাকেজ, 12 নম্বর প্যাকেজ। এই কাজটা 2017-18 সালের বাজেট। তার মধ্যে আমাদের 1 নম্বর প্যাকেজের 100 মিটার কাজ কমপ্লিট হয়েছে, 12 নম্বরে 50 মিটার কাজ কমপ্লিট হয়েছে। কিন্তু 4 নম্বর প্যাকেজে যে 450 মিটার কাজটা ছিল, সেই কাজটা শেষের অংশে আসি 80 মিটার কাজ এখনও বাকি আছে। এবং এই কাজটার কারণে দেখা গেল 12 নম্বর যে প্যাকেজটা করা হয়েছে সেটা নদীর শেষ দিকে আসছে, কিন্তু মাঝখানে কাজ বাকি, অর্থাৎ ব্লক শেষে আছে, প্রথমে আছে, কিন্তু মাঝখানে নাই। এবং এইটার কারণে বর্তমানে আমাদের এলাকাটা মোটামুটি একটা হুমকির মুখে আছে। এবং পানি উন্নয়ন বোর্ড যদি এই কাজটা অতি দ্রুত করতো, আমাদের এলাকাবাসীর জন্য খুবই উপকার হতো। আমাদের দাবি হলো এই ধল্লা নদীতে না, মানে আগে তো অধিক ছিল, এখন এই যে বস্তা ওপাশে পিছনে বস্তা, ভাটিতে বস্তা, আর ওজনে হলো আছে এখনও বোল্ডার। তা এখন বোল্ডার তো ঠিকই আছে, বস্তায় যা ভাঙবে লাগছে। আর সরকার যদি দয়া করে যদি আমাদের এই এলাকাটা বাঁধন দিত একটু জায়গা, তাহলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারতাম। আমার নাম লক্ষ্মী রানী, কুড়ি কালীবাড়ি আমাদের বাড়ি, গ্রাম হচ্ছে কুড়ি কালীবাড়ি, আর ইউনিয়ন হচ্ছে মগলাট, আর জেলা হচ্ছে লালমনিরহাট। আমার কী বলতে চাই, আমার তো এই যে ধল্লা নদী আমার পাশে, এক এক করে আমাদের বাড়ি 3বার ভেঙেছে। এখন আমার কি আবার ভাঙা শুরু হয়েছে,
আমরা গেলে যে আমাদের ছেলে মেয়ে নিয়ে যে আমরা গেলে যে বসবাস করি খাবো, সেটা উপরে তো আমার নাই। আমার সব নদী ভাঙি নিয়ে গেছে। এখন যদি তোমরা গেলে যদি আগ্রহ করে আমার এই যেটুকু আমার আছে বাস্তবিতে আবার করছি, এটা যদি তোমরা ভালো করে যদি আবার যদি এটা সবাই মিলে যদি তোমরা এই নদীর কাজ করো, সেই নদীর জন্য যে তোমরা গেলে যদি আকর্ষণ করে আসো, তা আমার জন্য, তোমার গিলার জন্য, আমার গিলার জন্য এটা আমরা এটা বলতেছি, অনুরোধ করি আমার এটা তোমার ক্ষমা দৃষ্টিকে আমার এটা করে দিবেন সবাই মিলে। আমার নাম মোহাম্মদ জনাব আলী, ইউপি সদস্য 3 নং ওয়ার্ড, 1 নং মোগলাট ইউনিয়ন সদর, লালমনিরহাট। এখন সাংবাদিক ভাইদের কাছে কি বলবো, এভাবে কতবার সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম। সেটা হলো যে এই মোগলাট ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ভারত থেকে গড়ে আসা কালগ্রাসী ধলা নদীর ভাঙনে 300-350 পরিবার ভূমিহীন হয়ে গেছে। তাদের অংশ আমি 3 দিনের বাড়ি ভাঙনের পর এখনও আমি অন্যের জায়গায় বাড়ি করি আছি ভাই। আমি মেম্বার হয়েছি এটাই নয়, আমি 2 নং ওয়ার্ডে বাড়ি করি, বসবাস করি। এখন 3 নং ওয়ার্ডে আমি বাড়ি করব, এই জায়গাটুকু আমার নেই। আমি 350 ভূমিহীন পরিবারের আমিও একজন ভূমিহীন পরিবার। তা আমি অনুরোধ করব আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে, আমার এই 3 নং ওয়ার্ডের যে সকল ভাইরা ভূমিহীন হয়ে গেছে, সামান্য কিছু অংশ মানুষ এই ওয়ার্ডে বসবাস করে যাচ্ছে, তারা যেন আর ভূমিহীন না হয়। আমি অনুরোধ করতেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে, আমার এই সামান্য জায়গাটুকু জিও ব্যাগের বাদ দিয়ে জায়গাটুকু যেন সুন্দর করে বেড়িবাদ দেয়, যাতে এই অঞ্চলের বাকি অংশ মানুষগুলা ভালোভাবে বসবাস করে খেতে পারে। আমরা রিক্সা চালাইলেও বাড়িটা তো থাকবে, ঘরটা তো সবার থাকবে, এইটুকু তাদের কাছে অনুরোধ করছি, এইটুকু যেন আমরা পাই। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমি মোহাম্মদ আসাদুল হক মন্টু, ইউপি সদস্য 4 নম্বর ওয়ার্ড, মোগলাট ইউনিয়ন পরিষদ, লালমনিরহাট সদর। আমার কুরুল, গুমকা ও ফলিমারি মৌজার ধল্লা নদীর ডান তীরে যে এলাকাগুলো নদীর কবলে পড়তেছে, বিশেষ করে আমার কুরুল মৌজায় জিও ব্যাগের একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো জিও ব্যাগের ব্যাগগুলো উল্টে দিচ্ছে পানির স্রোতে। এই জায়গায় যদি জিও ব্যাগের কাজ করানো না হয়, তবে ভবিষ্যৎ যে অতীতে বাঁধ হয়েছে, এই বাঁধটা ঝুঁকির মুখে পড়ে যাবে বা এই বাঁধটা শেষ হয়ে যাবে। আর বুমকা মৌজায় আমার ওখানে 200 পয়েন্টে কাজ হচ্ছে, কাজের অগ্রগতিটা একটু খুব কম। আর কিছু কাজ করলে বাকি আছে, এই কাজগুলো করলে হয়তো বা ওই এলাকার বাড়ি, বসত বাড়িগুলো থাকবে, না হয় নদীর বুকে এলে বিলীন হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন অতি দ্রুত এই কাজগুলো করে, না হলে আমরা এই এলাকায় বসবাস করতে পারবো না। জনগণ মানে নদীর কবলে পড়ে যাবে বাড়িঘর। তো পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন দ্রুত এই কাজগুলো করে, তাদেরকে অনুরোধ করতেছি। মোগলাট ইউনিয়ন পরিষদের 3, 4, 5 নং ওয়ার্ড, কর্ণপুর, কুরুল, গুমকা, ফলিমারি, ইটাপোতা মৌজায় ভাঙ্গন কবলিত এলাকায় কর্ণপুর 100 মিটার, গুমকা 300 মিটার, কুরুল 300 মিটার, ইটাপাতা ও ফলিমারির কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই পানি উন্নয়ন বোর্ড এর দ্রুত জিও ব্যাগ ও বোল্ডারে স্থাপন করলে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। মুখোমুখি আরো 1 বিঘা আছে, কারো 10 শতক আছে। কেউ ভূমিহীন